চলে এসছি আমরা 6 পেজ 113। বসে দেখি 9, বসে দেখি 9। এটা বাদ থেকে দিয়ে দিই নাকি? চলে আসছি আমরা কত থেকে আজকে তাহলে 8-এর। আচ্ছা, 8-এর প্রশ্ন। এটা হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশ শতকরা চ্যাপ্টার না? অন্য খাতা? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। তাহলে মোট গল্পের বই আছে 2100টি। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। হিসাব করে দেখি কতগুলো বই কেনা হলো, আর এখন লাইব্রেরিতে কতগুলো বই। তাহলে আগে বেশ কিছু বই ছিল, আরো কিছু বই কিনলে। প্রশ্ন হচ্ছে কটা বই কিনলে আর এখন মোট কতগুলা বই হলো। তারপরে পরপর স্টেপ বাই স্টেপ যাব বিষয়টা। প্রথমত, মোট বই কটা ছিল? গল্পের বই ছিল 2100টি। কেনা হলো কটা? কেনা হলো কত পার্সেন্ট লিখেছে দেখো? 30%। 30%। এখন কার 30%? যদি না কি চলছে এই যে, তাহলে 30% কেনা হলো। 30% কার 30% লিখতে হয় সবসময়? মোটের। তাহলে শুধু 30% নয়, এর এত এর 30%। কত হচ্ছে দেখে নি? 30% মানে নিচে 100। দুটা শূন্য গেল। 3 একুশে 3 একে 3, 3 দুগুণে 6 আর 0, 630টা। প্রশ্ন বলেছে তাহলে যে হিসাব করে দেখি আরো কতগুলো বই কেনা হলো। তাহলে কতগুলো বই কেনা হলো? এতটা বই কেনা হলো, এতগুলো। এটা 1 নম্বর উত্তর বেরিয়ে গেল। আর 2 নম্বর প্রশ্ন কি বলছে? এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো আছে? তাহলে মোট বই কতগুলো হলো? মোট বই হলো, আগে কটা ছিল? 2100। এখন কিনলে কটা? 630টা। তাহলে মোট কটা হলো? 0, 3, 6 আর 1 7 আর 2, 2730টি। এটা কেনা হলো। বাস এতটা উত্তর। চলে আসছে পরের প্রশ্ন। 9টা দেখো। বলছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, ভালো জিনিস। তাই আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% উপস্থিত। আমাদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230। তাহলে বলছে কতজন উপস্থিত? ঠিক আগের অঙ্কটার মতন। আগে সবসময় কিটা লিখবে? মোটটা লিখবে, পার্সেন্ট পরে মোটটা। তাহলে মোট ছাত্রছাত্রীটা আগে লিখছি, আগে থেকে পরে থাক, মোটটা আগে লিখবে। মোট ছাত্র ছাত্রী কতজন আছে দেখো? 1230 জন। এর উপস্থিত কতজন? উপস্থিত আছে 20%। কার 20% লিখবো? এর। 1230-এর 20% কত হচ্ছে দেখে নি? 1230-এর 20%। গোগলা গোগলা ফোগলা ফোগলা চলে গেল। 3 দুগুণে 6, 2 দুগুণে
4 2 1 2, 246 জন। তাহলে উপস্থিত আছে কতজন? 246 জন। ওইটি বার করতে বলেছে যে কতজন স্কুলে উপস্থিত আছে। শেষ এতটাই। চলে আসছি 9 10 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্ন কি বলছে দেখো। বলছে আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। ভালো জিনিস, চুষে খাবে। 300 মিলিলিটার লেবুর রসে শরবত তৈরি করতে 18% কমলা লেবুর রস দিতে হলো। বলছে কত রস দিতে হলো। তাহলে অঙ্কটা একই রকম। দেখো প্রত্যেকটা মোট তার কত পার্সেন্ট। দেখো মোট তার কত পার্সেন্ট। এখানেও তাই হবে, মোট তার কত পার্সেন্ট। মোটটা কত করে দেখো না, 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করব। তাহলে আমরা কি লিখবো? মোট শরবত। মোট শরবত কত? 300 মিলিলিটার। 300 মিলিলিটার মোট শরবত। আর রস কত দিচ্ছে কমলা লেবুর? 18%। তাহলে কমলা লেবুর রস দিব। কমলা লেবুর রস 18%। কার 18%? এর। 300 এর 18%। दोगला दोगला 3 18 54 মিলিলিটার। মিলিলি ওটাই বলেছে। কত কমলা লেবুর রস দিবে? 54 মিলিলিটার কমলা লেবুর রস দেবো। 11টা আসছে। শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। যখন তুমি সার ব্যবহার করবে তখনই ফলন একটু বাড়বে, বেশি ধান উৎপন্ন হবে, নিয়মে বলে। তাহলে সার ব্যবহার করে 25% বাড়ছে। গত বছর 12 কুইন্টাল হয়েছিল, এই বছর কত হবে? তাহলে গত বছরটা আগে লিখব, মোটটা। গত বছরের ফলন কত বটে? 12 কুইন্টাল। গত বছরের ফলন 12 কুইন্টাল। এবছর কত বাড়ছে দেখো না, 12%। এত ফলন বাড়লো কত পার্সেন্ট বলছে? 25%। তাহলে 12 এর 25% পার্সেন্ট মানে 100। কাটাকাটি করবো, 5 দ্বারা কাটছি মনে করো। 5 5 25, 5 20, 100। এবার এদিকে 2 দ্বারা কাটছি মনে করো। 2 6 12, 2 10 20। আরো কাটবো 5 আর 10, 5 2 10। আর 2 আর 6, 12 কি করে গুণ হবে? ভাগ হবে। 2 কত? 6। 2 3 6। 3 কুইন্টাল। 3 কুইন্টাল। প্রশ্ন কি বলছে? এবছর কত কুইন্টাল ধান ফলেছে? তাহলে এবছর কত ফলেছে? অতএব এবছর ধান ফলেছে কত হবে? না, 12 কুইন্টাল ধান ফলেছিল, এবছর বাড়লো কত? 3। তাহলে এবারে কি 3 হলো না 15 হলো? তবে 12 তো হচ্ছে, 3 বাড়লো। তাহলে 12 প্লাস 3, এবছর হলো কত? 15 কুইন্টাল ধান উৎপাদন হলো। ঠিক আছে, লিখো। চলে আসছে 12 প্রশ্ন।
12টা কি বলছে দেখো, বলছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। বাড়লো 12%। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন কত? একই অঙ্ক লক্ষ্য করে দেখো। তাহলে আগে মোটটা লিখতে হবে, মোট জনসংখ্যা কত ছিল। গ্রামের মোট জনসংখ্যা ছিল, মোট জনসংখ্যা ছিল 775 জন। গত বছরের তুলনায় বেড়েছে কত পার্সেন্ট? 12%। অতএব জনসংখ্যা বেড়েছে এর 12%। তাহলে 775 গুণিত 12 বা 100, এর কাটাকাটি করছি 2 দ্বারা, মনে করো 2 6 12, 2 50 100, 2 3 6, 2 25 50। এবার 5 দ্বারা একটু দিকে দিকে কাটি। পড়াশোনা খুব ভালো হচ্ছে মনে হচ্ছে, যে ইয়ার্কি গুলো চলছে দুজনের মধ্যে। 5 দ্বারা কাটছি, 5 1 কে 5, 6 7 2 রইল 27, 5 5 25, 26 27 2 রইল, 5 5 25, আর 5 5 25, আর এবার 5 দ্বারা, 5 3 15, আর 5 1 কে 5। তাহলে এখানে 31 আর এখানে 3 গুণ করো, 3 1 কে 3, 3 3 কে 9, 93 জন। তাহলে বলেছে বর্তমানে গ্রামের জনসংখ্যা কত হবে। এবছর এখন জনসংখ্যা কত হয়েছে, তাহলে এতে এখন জনসংখ্যা হয়েছে 775 তো ছিল, তার সঙ্গে আরো কত বাড়লো? 93 যোগ করছি, 5 আর 3 8, 9 আর 7 16 6, হাতে 1 7 রেখে 8 এত জন। হ্যাঁ, হাসছে পুরো, হাইস্ট হবে নাকি। তারপর 13টা দেখো, 13টা কি বলছে, এবছরে আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তাহলে কতজন পাস করেছে? তাহলে প্রথমে মোটটা লিখবো। ধরি মোট এবছরে আমাদের স্কুলে 80 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাহলে প্রথমে পরীক্ষা দিয়েছে কতজন লিখছি, মোটটা আগে লিখতে হয়। পরীক্ষা দিয়েছে, হ্যাঁ 80 জন। পাস করেছে কত দেখো, 65%। পাস করেছে 80 এর 65%, 80 এর 65% মানে নিচে 100, 0 0 5 দ্বারা, 5 13 65, 5 2 10, আর 2 4 8, 4 13 52 জন। তাহলে এবছর পাস করেছে 52 জন। 14টা একই অঙ্ক, সব একই অঙ্ক চলছে। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা আর বাকিটা 10টা আছে। এটা পিতল, মনে করো একটা পিতলের প্লেট আছে। এটা কেমন ভাবে তৈরি হয়েছে না, এটা 70% আছে তামা আর বাকিটা আছে 10টা। বাকি কতটা বলে দেয় না, কিন্তু বাকিটা 10টা। পুরোটা 20 কেজি, পুরোটা 20 কেজি। তাহলে বলছে 10টাটা কত আছে এখানে, 10টাটা কত। এটা ওদের চেয়ে একটু ভালো অঙ্কটা। কি করছো তোমরা, ভুলে গেলে নাকি ওদের অঙ্ক হচ্ছে বলে? ফুর্তি লাগছে খুব। তাহলে পিতল কত, পিতলটা আগে লিখছি।
মোট পিতল 20 কেজি। কি করবে দেখো, পিতলটা দিয়েছে 20 কেজি, এর মধ্যে 70% দস্তা আছে বলে দিয়েছে, কিন্তু বলছে না যে কত দস্তা আছে, উল্টো দিকে বলছে কত তামা আছে বলছে না, বলছে দস্তাটা কত আছে, যেটা বলে দেয় না। তাহলে কি করবো আমরা, মোট পিতল 20 কেজি, তামা কতটা আছে বলছে দেখো, তামা আছে 70%। তাহলে কার এর 70%, 20 এর পার্সেন্ট মানে নিচে 100, 0 0 0 0 7 দুগুণে 14 কেজি। তাহলে মোট পিতল 20 কেজি, তামা আছে 70%, তাহলে 70% মানে তামা কত, 14 কেজি। আর বাকিটা বলেছে দস্তা, আর প্রশ্ন বলছে দস্তা কত, যদি বলতো তামা কত তাহলে উত্তর হয়ে গেছিল 70%, কিন্তু ওটা বলে না, অন্যটা বলেছে দস্তা কত। তাহলে দস্তা কত হবে, বাকিটা দস্তা নয়, তাহলে এত দস্তা আছে, বাকি কতটা, পুরোটা কত 20, তার মধ্যে তামা কত আছে 14, তাহলে বাদ বাকিটা, তার মানে কি করব, 20 মাইনাস 14, 20 থেকে 14 গেলে তো কত থাকে 6, 6 কেজি দস্তা। ঠিক আছে।